এই সো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা প্রথমে যেটা দেখব, তোমরা তোমাদের ফনিক্স খাতা বের করো। এভরিওয়ান প্লিজ ওপেন ইওর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো, রাইট? ওকে। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি খাতা তোমরা পৃথক করবে মাই ডিয়ার সোলজার্স। প্রতিটা এক্সারসাইজ বুক তোমরা পৃথক করবে, ওকে? কেন পৃথক করবে? গ্রামার ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি, রাইট? এই কারণে তোমাদেরকে প্রতিটি খাতা আলাদা করতে হবে। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, প্লিজ বি অন ক্যামেরা, ওকে? নো প্রবলেম মাই ডিয়ার সোলজার্স। সো অনেকের বাচ্চারা স্কুলে থাকে, তারা জয়েন হয়ে থাকে, পরে তারা এসে লাইভে আসে, নো প্রবলেম, তারা ক্যামেরায় চলে আসে। মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 13। সবাই বলো 13। 13 প্রবলেম। প্রবলেম মাই ডিয়ার সোলজার, সবাই বলো প্রবলেম। প্রবলেম ইংলিশ লেটার্স, অর্থাৎ 13 প্রবলেম ইংলিশ লেটার্স। মাই ডিয়ার সোলজার্স, 13 প্রবলেম ইংলিশ লেটার্স, রাইট? সো 13 প্রবলেম ইংলিশ লেটার্স মানে হচ্ছে, আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলি, আমরা 13টি লেটার্সের রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারি না। লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, আজকে গ্রামার ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে, রাইট? যারা গ্রামার ক্লাসে ছিলে না, গ্রামার ক্লাসের রেকর্ড তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, অথবা এআই ক্লাসের যেই গ্রুপ রয়েছে সেই গ্রুপে গ্রামার ক্লাসের রেকর্ড দেওয়া হয়েছে, রাইট? সেখান থেকে সবাই দেখে নেবে। মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো 13। 13 প্রবলেম। প্রবলেম ইংলিশ লেটার্স। মাই ডিয়ার সোলজার্স, বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্ট্যান্ট, রাইট? একটু আগে আমি একটা লাইভ করলাম। সো ওটা হচ্ছে একটা প্লের বাচ্চার সঙ্গে, না নার্সারির বাচ্চার সঙ্গে, রাইট? আবরার। আমাদের পেজে গেলে দেখতে পাবে, সে সুন্দরভাবে বডি ল্যাঙ্গুয়েজ শো করতেছে, ওকে? সো আমি যদি কোথাও থেমে যাচ্ছি, ডিরেক্ট আমাকে নকল করতেছে। সো তোমরা যেই কাজটা করবে, বডি ল্যাঙ্গুয়েজটা শো করবে। বডি ল্যাঙ্গুয়েজ শো করলে তোমাদের কথাটা অনেক বেশি সুন্দর লাগবে। মাই ডিয়ার সোলজার্স, বাংলাদেশের যে সিস্টেম, রাইট, এই সিস্টেমে তুমি যখন কোনো একটা শিক্ষকের সঙ্গে কথা বলতে যাও, তখন দেখবে তোমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। তুমি বলতে গেছো একটা, কিন্তু বলে এসেছো আরেকটা। একটু পরে মনে হচ্ছে, আরে আমি তো স্যারকে এটা বলতে গিয়েছিলাম কিন্তু বলতে পারিনি। কেন বলো তো? ওভার এক্সাইটমেন্টের কারণে। আর আমরা সেটাকে ওইভাবে তৈরি করে রেখেছি, শিক্ষক মানে অনেক কিছু, এইরকম সেইরকম, এইরকম ভাবে আমরা তৈরি করে রেখেছি দেখে আমাদের এই প্রবলেমটা হয়। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো 13। 13 প্রবলেম। প্রবলেম মানে কি বলতো? সমস্যা। 13 প্রবলেম ইংলিশ লেটার্স, ওকে? 13 প্রবলেম ইংলিশ লেটার্স। মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা কিন্তু ব্যাকওয়ার্ড রুমে যাব, রাইট? প্রতিদিন আমরা 5 মিনিটসের জন্য ব্যাকওয়ার্ড রুমে যাব, ওকে? ব্যাকওয়ার্ড রুমে গিয়ে আমরা কনভারসেশন প্র্যাকটিস করব, পরে সেটা। আগে আমরা এটা ফনিক্স খাতাটা দেখি, এরপর আমরা স্পোকেনে পার হয়ে যাব। ওকে, চলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন দেখে নেই। হিয়ার উই গো, 13 প্রবলেম ইংলিশ লেটার্স। আমরা একটু সবাই মিলে একসঙ্গে পড়বো, হিয়ার উই গো। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই একটু উপরে টাইটেল লিখো, 13 প্রবলেম ইংলিশ লেটার্স। অর্থাৎ এই যে 13টি ইংলিশ লেটার্স রয়েছে, এই লেটারগুলো আমরা যখন প্রোনাউন্সিয়েশন করতে যাই, তখন আমরা মুখ থেকে ভুল প্রোনাউন্সিয়েশন করি। বিশ্বাস না হলে তুমি আগামীকালকে স্কুলে যাবে। স্কুলে যাওয়ার পরে তুমি তোমার বন্ধু, তোমার বান্ধবীকে এটা ধরবে যে, আচ্ছা, এই 13টি লেটারের একটু প্রোনাউন্সিয়েশন করতো। দেখবে সে সঠিকভাবে করতে পারছে না, কারণ এই 13টি লেটার্সের আমরা রং প্রোনাউন্সিয়েশন করি, রাইট? চলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন সেটা দেখে নেই, হেয়ার উই গো। সো ফার্স্ট অফ অল, সবাই একটু লিখো 13 প্রবলেম ইংলিশ লেটার্স। দ্য ফার্স্ট ওয়ান, আমরা সবাই এটাকে বলি এ বলি, কিন্তু এটাকে আমরা কি বলবো বলো তো মাই ডিয়ার সোলজার্স? এই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এই। 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 এই একটা লেটারকে আমরা কি বলতে পারি বলো তো? ওয়ার্ডও বলতে পারি, রাইট? গ্রামার ক্লাসে তোমাদেরকে আজকে দেখিয়েছি, এইকে তোমরা ওয়ার্ডও বলতে পারো। কেন? এই মানে একটি। সো যারা গ্রামার ক্লাস মিস করেছো, ডেফিনেটলি গ্রামার ক্লাসগুলো দেখবে মাই ডিয়ার সোলজার্স। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, গ্রামার ক্লাস যদি তুমি মিস করে থাকো, গ্রামার ক্লাস অবশ্যই দেখবে। সবার দেখা উচিত। কারণ গ্রামার ক্লাসে তুমি এমন বিষয়গুলো শিখতে পারবে, তুমি একেবারে ওয়াও একটা ক্লাস পাবে সেখানে। অ্যান্ড 2026 সাল থেকে আমরা এটা শুক্রবারে নিয়ে আসবো, রাইট? ওকে। সো মনে হয় না 2026 সাল থেকে বৃহস্পতি মানে শনিবারে মনে হয় না বন্ধ থাকবে। সো যদি স্কুল বন্ধ না থাকে, তাহলে আমরা সেটা শনিবারে নিয়ে আসবো, নো প্রবলেম। চলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এটাকে দেখে নেই। তাহলে সবাই বলো এই। এই মানে কি বলো তো? একটি, রাইট? সো এই লেটারকে তোমরা একটা ওয়ার্ডও বলতে পারো। অর্থাৎ ওয়ার্ড কাকে বলে বলো তো? অনেকগুলো লেটার একত্রে হয়ে একটা অর্থপূর্ণ শব্দ যদি গঠন করে, তাকে ওয়ার্ড বলে, রাইট মাই ডিয়ার সোলজার্স? ওয়ার্ড মানে শব্দ। তাহলে সবাই বলো
এই, সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স। এই, 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 একটা করে ক্লাব দাও সবাই, বলো এই, এই, এই। এটা হচ্ছে হাফ সার্কেল, আঙ্গুল দিয়ে দেখে দাও। এই, 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 এক্সেলেন্ট। নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার, যেটা সেটা হচ্ছে এই যে এই শাড়িতে তোমরা যে দুইটা লেটার্স দেখতে পাচ্ছ, টু লেটার্স, এই লেটার্সগুলো তোমরা যখন প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, বলো এফ, ভি, এফ, ভি। যদি তুমি উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ না করাও, যদি তুমি উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ না করাও, তাহলে এটার রাইট প্রোনাউন্সিয়েশন তোমরা পাবে না। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এফ, ভি। সবাই মাই ডিয়ার সোলজার্স, গিভ আ ক্লাপ। এফ, ভি, এফ, ভি। এক্সেলেন্ট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এফ, ভি। ওকে, ঠিক আছে। সবার ভিতরে একটু জোশ নিয়ে আসো মাই ডিয়ার সোলজার্স, ক্লাসগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে করবে। সবাই বলো এই, এফ, ভি, লাউডলি। এই, এই, এফ, ভি। এক্সেলেন্ট সবাই। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার, সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড সং কম্পিটিশনের যেটা মাই ডিয়ার সোলজার্স, তোমাদের সং কম্পিটিশনের অলমোস্ট আরো 30 দিন আছে, রাইট? সো গানে দেখবে 30টা লাইনই নেই। তুমি যদি প্রতিদিন একটা একটা করে লাইন মুখস্থ করো, প্রতিদিন যদি একটা একটা করে লাইন মুখস্থ করো, তাও দেখবে 30 দিনে তোমার 30টা লাইন মুখস্থ হয়ে গিয়েছে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এটা ফোর্স করে তোমাদের দ্বারা আমরা মুখস্থ করে নিচ্ছি এই কারণে, তোমাদের যখন কোনো প্রতিযোগিতা হবে, তুমি যদি সেখানে ইংলিশ সংটা গাও, তাহলে দেখবে সেখানে যতগুলো অডিয়েন্স আছে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, ও মাই গড, শি ইজ সুপার জিনিয়াস অর হি ইজ সুপার জিনিয়াস। এটাই হয়। ওকে, কষ্ট করে মুখস্থ করো, এরপরে এটা সুন্দরভাবে গানের মতো করে বলো, তাহলে দেখবে নিজের ভিতরে একটা ফিল পাবো, ও মাই গড, কত সুন্দর আমি একটা গান গাইতে পারলাম ইংলিশে, রাইট? অ্যান্ড এখানে পুরস্কার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই আস্তে 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 সবাই মুখস্থ করে নাও। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, এফ, ভি। অ্যান্ড সবাই এটা হেডফোন দিয়ে প্রতিদিন 5 বার, অর্থাৎ একবার করে শুনবে। তুমি যদি প্রতিদিন একবার করে শোনো, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার মুখে এটা এসে যাবে। প্রতিদিন যদি একবার, সকালে একবার শুনলে, সন্ধ্যায় একবার শুনলে, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার মুখে এসে যাবে। তুমি না চাইলেও এসে যায়। ওকে, এটা এরকমই। সো গানগুলো এরকমই, তুমি না চাইলেও সেটা এসে যায়। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এফ, ভি, এফ, ভি। ওকে, অ্যান্ড দেখো, যেখানে এরকম ডট থাকবে মাই ডিয়ার সোলজার্স, যেখানে এরকম ডট থাকবে, সেই জায়গায় কি করতে হবে বলো তো? একটু টেনে টেনে পড়তে হবে, বলো ভি, ভি, এফ, ভি, এফ, ভি। এক্সেলেন্ট। নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, নেক্সট শাড়ি। আমি যেভাবে সারি সারি করে দিয়েছি, তোমরা এইভাবে সারি সারি করে দিবে। বলো জি। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, জি, জি। এটাকে টানো, বলো জি। ইটস আ লং সাউন্ড, ইউ হ্যাভ টু প্রোনাউন্স দিস সাউন্ড লাউডলি। ওকে, জি, জি, জি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এইচ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এইচ। ওকে, বলো এইচ, এইচ, এইচ। ওকে, এইচ এর পরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জেই। আমরা এটাকে কি বলবো মাই ডিয়ার সোলজার্স? আমরা এটাকে বলবো জেই। ওকে, নট জে। তাহলে সবাই বলো জি, এইচ, জে। লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, জি, এইচ, জে। বিভিন্নভাবে তোমরা এটা ডিফারেন্স ওয়েতে এটা করবে, ঠিক আছে? সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, জি, এইচ, জে, জি, এইচ, জে, জি, এইচ, জে। ওকে, জি, এইচ, জে। এক্সেলেন্ট। জি, এইচ, জে। অ্যান্ড তোমরা শুধু লেটারগুলোই লিখো। এখানে যেগুলো দেখতে পাচ্ছ, রাইট, এগুলোকে বলা হয় আইপিএই। আইপিএই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। আইপিএই মানে কি বলো মাই ডিয়ার সোলজার্স? আইপিএই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। সো এই সাইনগুলো, এগুলো আমরা তোমাদেরকে পরে শেখাবো। ওকে, এগুলো সবগুলোই আমরা শেখাবো, আস্তে আস্তে তোমাদের শেখাবো। সো পাশের এগুলো তোমরা লিখে রাখতে পারো, নাও পারো। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এই, এফ, ভি, এই, এফ, ভি,
জি এইচ জে, বলো। জি এইচ জে। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, নেক্সট শাড়ি তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে, দেখো এটা, রাইট? বিশাল বড় একটা শাড়ি। ওকে, অ্যান্ড এখানে সবগুলোই হচ্ছে লং সাউন্ড। কিভাবে বুঝলে তুমি এটা লং সাউন্ড? কারণ এখানে ডট রয়েছে। যেখানে ডট থাকবে তার মানে মনে করবে এগুলো লং সাউন্ড। তাহলে সবাই বলো ফি। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো ফি, ফি, ফি। লাউডলি মাই ডিয়ার সোলজার্স, ফি। আপার লিপ লোয়ার লিপ, উপরের ঠোঁট নিচের ঠোঁট দুইটাকে টাচ করতে হবে, বলো ফি, ফি, ফি। এরপরে বলো ঠি, ঠি। এটাকে তোমরা কি বলবে মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলবে ঠি, রাইট? উই হ্যাভ টু প্রোনাউন্স দিস লেটার ঠি, বলো ঠি, ঠি, ঠি। এরপরে মাই ডিয়ার সোলজার্স এটাকে বলো খেই, খেই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খেই, খেই, খেই। খেয়ের পরে যেটা রয়েছে এটা হচ্ছে খিউ। এটাকে কি বলবে মাই ডিয়ার সোলজার্স? খিউ, খিউ, খিউ। 3 টাইমস রিপিট করো, খিউ, খিউ, খিউ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফি, ঠি, খেই, খিউ। লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, ফি, ঠি, খেই, খিউ, ফি, ঠি, খেই, খিউ। লাউডলি, ফি, ঠি, খেই, খিউ। ওকে, ফি, ঠি, খেই, খিউ। এরপরে যেটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স এটাকে বলো ও। লাউডলি বলো ও, ও, ও। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ও, ও। আমরা যে এরকম ভয় দেখাই কাউকে, রাইট? এইভাবে হাউ করে উঠি, সেটাকে বলো ও, ও। এটা হচ্ছে হাফ সার্কেল। একটা হাফ সার্কেল একটা যত সময় লাগবে তত সময় ধরে তুমি এটাকে প্রোনাউন্সিয়েশন করবে, বলো ও, ও। ওকে, এই যে রা সাউন্ড, রা সাউন্ডে দুইটা সাউন্ড রয়েছে। একটা হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশরা বলে আ। ব্রিটিশরা কি বলে মাই ডিয়ার সোলজার্স? আ। অ্যান্ড আমেরিকানরা বলে আর। তাহলে ব্রিটিশরা বলবে আ, ব্রিটিশরা মাই ডিয়ার সোলজার্স ব্রিটিশরা কি বলে বলো তো? ব্রিটিশ সেজ আ, অ্যান্ড আমেরিকান সেজ আ, আর, আর। মাই ডিয়ার সোলজার সবাই বলো ব্রিটিশরা কি বলে? ব্রিটিশরা বলে আ। এভরিওয়ান প্লিজ সে, এভরিওয়ান প্লিজ সেজ আ। ব্রিটিশ সাউন্ড আ, ব্রিটিশ সাউন্ড আ, ব্রিটিশ সাউন্ড। অ্যান আমেরিকান সাউন্ড আর, অ্যান আমেরিকান সাউন্ড আর, আর, আর। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, ডাব্লিউ। মাই ডিয়ার সোলজার সবাই কি বলবে এটাকে বলো তো? ডাব্লিউ। সো এটাকে আমরা ডাব্লু বলি। দ্যাটস রং, সবাই বলো ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ। ওকে, তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ও, আ, ডাব্লিউ, ও, আর, ডাব্লিউ, ও, আর, ডাব্লিউ, ও, আর, ডাব্লিউ। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স সবাই একটু বলো পি, টি, খেই, কিউ। বলো পি, টি, খেই, কিউ, ও, আর, ডাব্লিউ। মাই ডিয়ার সোলজার্স, সাঁতার শিখতে হলে তোমাকে ঠিক পানিতেই নামতে হবে, রাইট? ঠিক একই রকম ভাবে স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু সে ইন স্পোকেন, ইন ইংলিশ, রাইট? মাই ডিয়ার সোলজার্স, তোমাকে ইংলিশে বলতে হবে, বলতে হবে। তুমি যদি মুখ না খোলো তাহলে তোমার মুখে এগুলো কিভাবে আসবে? বলো, সবাই বলো টি, টি, খেই, খিউ, ও, আ, ডাব্লিউ, ও, আ, ডাব্লিউ। মাই ডিয়ার সোলজার্স, তোমরা কিন্তু লেকচার শিট পেয়ে যাবে, রাইট? সো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা তোমাদেরকে লিখতেই দিব। লেকচার শিট তো পেয়ে যাবে, পরে লিখতে পারবে, কিন্তু এখন তোমরা বলো পি, টি, খেই, খিউ, ও, আ, ডাব্লিউ, ও, আ, ডাব্লিউ। ওকে, সো এটা হচ্ছে তোমাদের আগামীকালকের প্রেজেন্টেশন মাই ডিয়ার সোলজার্স। সো এই প্রেজেন্টেশন দিবে আগামীকালকে। ওকে, স্টুডেন্ট অফ দ্য মান্থের জন্য এই প্রেজেন্টেশনটা রেডি। সো আজকে পর্যন্ত যারা প্রেজেন্টেশন দিয়েছো এগুলো স্টুডেন্ট অফ দ্য উইকের, রাইট? সো মাই ডিয়ার সোলজার্স, এখন এই প্রেজেন্টেশন কবে দিবে? আগামীকালকে। লিখে রাখো, তোমাদের প্রেজেন্টেশনের একটা খাতা থাকবে, সেই খাতায় লিখবে যে
প্রবলেম ইংলিশ লেটার্স এটা হচ্ছে আগামীকালকের প্রেজেন্টেশন, অর্থাৎ এটা হচ্ছে রবিবারের প্রেজেন্টেশন। তাহলে রবিবারের প্রেজেন্টেশন কি বলো মাই ডিয়ার সোলজার্স? 13 ইংলিশ 13 প্রবলেম ইংলিশ লেটার্স। সবাই লিখো 13 ইংলিশ প্রবলেম লেটার্স অর 13 প্রবলেম ইংলিশ লেটার্স। এটা হচ্ছে তোমাদের টাইটেল। অ্যান্ড এই প্রেজেন্টেশনটা দিবে আগামীকালকে। সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশন কবে দিবে? আগামীকালকে। 13 প্রবলেম ইংলিশ লেটার্স, 13 প্রবলেম ইংলিশ লেটার্স, ওকে। এটা কবের প্রেজেন্টেশন? আগামীকালকে। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন 13 প্রবলেম ইংলিশ লেটার্স অর 13 প্রবলেম ইংলিশ লেটার্স। এই প্রেজেন্টেশন কবে দিবে মাই ডিয়ার সোলজার্স? আগামীকালকে, রাইট? এটা হচ্ছে তোমাদের আগামীকালকের প্রেজেন্টেশন। আজকে এটা দিবে না। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের স্পোকেন খাতা বের করো। এখন আমরা কনভারসেশন প্র্যাকটিস করবো, রাইট? সবাই স্পোকেন খাতা বের করো। তার আগে তোমাদেরকে আমি একটা, সো আমাদের হচ্ছে প্রি স্কুলে ব্যাচ 10-এর তাদের হচ্ছে সং কম্পিটিশন হচ্ছে। সো ওদের একটা সং তোমাদেরকে আমি শোনাই। হিয়ার উই গো। ওকে, সাউন্ডটাকে অন করে দিতে হবে আমাকে, রাইট? সো ইয়াস। am kind. I am strong. তো সবটাই সে হচ্ছে প্রোনাউন্সিয়েশন একটু ভুল হয়েছে, তাও দেখেছো প্লেইতে পরে অনেক সাহস করে বলে, দেখো। I am kind. I am strong. I am kind. I am powerful. I am big. I am free. I am helpful. With love, smile on my face. I can handle anything, anytime, any place. I am Yes. strong. I am kind. I am powerful. তো অনেক ভুল হয়েছে, কিন্তু দেখেছো মাই ডিয়ার সোলজার্স অনেক চেষ্টা করেছে, রাইট? তো তোমাদেরকে এরকম চেষ্টা করতে হবে। সো চেষ্টা না করে যদি মনে করো না অটোমেটিক্যালি হয়ে যাবে, না মাই ডিয়ার সোলজার্স। সো ও কিন্তু অনেক চেষ্টা করে একটা প্রেজেন্টেশন মানে সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। সো আই হোপ তোমরাও সবাই সং কম্পিটিশনে অংশগ্রহণ করবে, রাইট? অ্যান্ড সুন্দরভাবে করবে মাই ডিয়ার সোলজার্স। সুন্দরভাবে প্রিপারেশন নাও, প্রতিদিন শুনবে, প্রতিদিন শুনবে সংটা, প্রতিদিন শুনবে, তাহলে দেখবো অটোমেটিক্যালি তোমার। আমরা গান কিভাবে শুনি? নতুন একটা গান যখন আসে বাংলাদেশে, পথে ঘাটে মাঠে সব জায়গায় একই গান, ওই গানটা শুনে শুনেই দেখবে তোমার অটোমেটিক্যালি সেটা মুখস্থ হয়ে যায়। ঠিক একই রকম এই সংটা তোমাকে বারে বার শুনতে হবে। শুনতে শুনতেই দেখবে তোমার এটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। মাই ডিয়ার সোলজার্স, এখন সবাই তোমরা তোমাদের স্পোকেন খাতা বের করো। এভরিওয়ান জাস্ট শো ইয়োর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন খাতা বের করো, ওকে? সবাই মাই ডিয়ার সোলজার্স স্পোকেন খাতা বের করো। হিয়ার উই গো, সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, সো এটা হচ্ছে তোমাদের আগামীকালকের প্রেজেন্টেশন। অ্যান্ড যাদের প্রেজেন্টেশন বাকি রয়েছে সবগুলো প্রেজেন্টেশন আজকের ভিতরে দিয়ে ফেলবে, ওকে? যাদের প্রেজেন্টেশন বাকি রয়েছে তারা সবাই আজকের প্রেজেন্টেশনগুলো দিয়ে ফেলবে, ওকে? মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনভারসেশন দেখব, রাইট? অ্যান্ড এরপরে আমরা সবাইকে ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব। সো কনভারসেশনটা দেখার পরে আমরা সবাইকে ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব, রাইট? সো এটাকে তোমরা কনভারসেশনও বলতে পারো, কনভারসেশনও বলতে পারো, দুইটাই বলতে পারো, রাইট? সো এটাকে তোমরা কি বলতে পারো বলো মাই ডিয়ার সোলজার্স? কনভারসেশনও বলতে পারো অ্যান্ড কনভারসেশনও বলতে পারো। এখন মাই ডিয়ার সোলজার্স, সর্বপ্রথম যখন আমাদের কারোর সঙ্গে দেখা হয় আমরা কি বলি বলো তো? হ্যালো। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যালো। হ্যালো বা এরকম করি, হ্যালো, গুড মর্নিং। সকালবেলা দেখা হলে কি বলি মাই ডিয়ার সোলজার্স? গুড মর্নিং। বিকেলবেলা দেখা হলে বলি গুড আফটারনুন। অ্যান্ড রাতে অর্থাৎ সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত, রাইট? সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমরা বলি গুড ইভিনিং। অ্যান্ড গুড নাইট কখন বলি? কাউকে যখন আমরা বিদায় জানিয়ে রাতে চলে আসি তখন আমরা বলি গুড নাইট। এখানে আরেকটা বিষয় আছে, গুড নুন। গুড নুন যেটা, এন ও ও এন, গুড নুন যেটা, এটা হচ্ছে কখন বলবে? এটা এটা বলো যখন তুমি
দুপুর 12টায়, ওকে, দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত তুমি হচ্ছে গুড নুন বলতে পারো। ওকে, এরপর থেকে, কারণ তখন দুপুর, গুড নুন বলতে পারো তখন, এরপর থেকে গুড আফটারনুন। মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হ্যালো, গুড মর্নিং। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যালো, গুড মর্নিং। আবার বলো হ্যালো, গুড আফটারনুন, হ্যালো, গুড ইভিনিং। তোমরা যখন ব্যাকওয়ার্ড রুমে যাবে তুমি তাকে বলবে হ্যালো, গুড আফটারনুন। ওকে, এরপর সে তোমাকে বলবে, দেখো অপর ব্যক্তি কি বলে তারপরে, হাই, গুড মর্নিং। এ যেহেতু হ্যালো বলেছে, তুমি এখন বলবে হাই। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স, হাই। এ বলেছে হ্যালো, এটা কিন্তু স্পোকেন খাতায় লিখবে, নট নট ইওর ফনিক্স খাতা, স্পোকেন খাতায় লিখো। ওকে, দেখো হাই, হাই, গুড মর্নিং, হাই, গুড আফটারনুন, হাই, গুড ইভিনিং। মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাকে যদি কেউ হাই বলে তুমি হ্যালো বলবে, ওকে, বিপরীতটা বলবে। কেন একটা জিনিসই বারবার বলবে, কখনোই বলবে না। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যালো, গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং, হ্যালো, গুড আফটারনুন, হ্যালো, গুড ইভিনিং। এখন তুমি বলো হাই, গুড মর্নিং, হাই, গুড আফটারনুন, হাই, গুড ইভিনিং। ওকে, মাই ডিয়ার সোলজার্স, ব্যাকওয়ার্ড রুমে গিয়ে বললে হ্যালো, গুড মর্নিং, হ্যালো, গুড আফটারনুন, হ্যালো, গুড ইভিনিং। সেও তোমাকে কি বললো, হাই, গুড মর্নিং, হাই, গুড আফটারনুন, হাই, গুড ইভিনিং। ওকে, ইভিনিং, মাই ডিয়ার সোলজার্স, বলো তো ইভিনিং। বলো সবাই ইভনিং, একটু টেনে বলো, ইভিনিং, ইভিনিং, ইভিনিং। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা রয়েছে দেখো, এরপরে আমরা তার কাছ থেকে তার নেমটা জানতে চাইবো। মে আই নো ইওর নেম, বলো মাই ডিয়ার সোলজার্স, মে আই নো ইওর নেম, আমি কি আপনার নামটা জানতে পারি? মে আই নো ইওর নেম, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মে আই, আইটাকে একটু স্টাইল বলো, আই, আই, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মে আই নো ইওর নেম, মে আই নো ইওর নেম, মে আই নো ইওর নেম, অর্থাৎ আমি কি আপনার নাম জানতে পারি? তাহলে বলো ইয়েস, বলো মাই ডিয়ার সোলজার্স, ইয়েস, মাই নেম ইজ ডট ডট ডট। এখানে তুমি তোমার নেমটা বলে ফেলবে, ইয়েস মাই নেম ইজ এটা। সো সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মে আই নো ইওর নেম, মে আই নো ইওর নেম, আমি কি আপনার নাম জানতে পারি? ইয়েস মাই নেম ইজ এইটা। ওকে, সো যখন তোমরা ব্যাকওয়ার্ড রুমে যাবে তোমার পার্টনার্স তোমাকে কোশ্চেন্স করবে, মে আই নো ইওর নেম, তুমি বলবে ইয়েস মাই নেম ইজ এইটা। এরপর তুমি তাকে আবার কোশ্চেন্স করবে, মে আই নো ইওর নেম, তুমিও বলবে ইয়েস মাই নেম ইজ এইটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, একই কোশ্চেন্স তুমি করবে, তোমার পার্টনারও করবে, তুমি করবে, তোমার পার্টনারও করবে, রাইট? ওকে, এক্সেলেন্ট। মাই ডিয়ার সোলজার্স, চলো এতটুকু আমরা এখন প্র্যাকটিস করে নেই। হিয়ার উই গো, চলো আমরা এখন এটা প্র্যাকটিস করবো সবাই মিলে, রাইট? ওকে, তাহলে সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, প্রথমে যেটা বলবে তোমরা সেটা হচ্ছে হ্যালো, এরকম করো, হ্যালো, গুড ইভিনিং। এ বললো হাই, গুড ইভিনিং। নেক্সট, মে আই নো ইওর নেম, ইয়েস মাই নেম ইজ মেহেদি হাসান। মে আই নো ইওর নেম, মাই ডিয়ার সোলজার্স, তুমি এখানে বলবে না অ্যান্ড ইউ বলবে না, কি বলবে বলো তো? মে আই নো ইওর নেম, তুমিও বলবে তাকে, এ বলবে মাই নেম ইজ করিম। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যালো, গুড ইভিনিং, হাই, গুড ইভিনিং, মে আই নো ইওর নেম, ইয়েস মাই নেম ইজ মেহেদি হাসান, মে আই নো ইওর নেম, ইয়েস মাই নেম ইজ করিম। ওকে, এইভাবে সবাই অ্যান্সার দিবে। এরপরে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট যেখানে আমরা যাব সেটা হচ্ছে, হিয়ার উই গো, থার্ড নাম্বার যেটা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ, দ্যাট মিন্স তোমার বয়স কত? সবাই বলো হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? ওল্ড মানে হচ্ছে বয়স, হাউ ওল্ড আর ইউ, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ ওল্ড, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এরপর এখানে বলবে আই এম, মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু দেখো, আই এম, এটাকে আমরা সংক্ষিপ্ত করে দিব, আমরা এটাকে বলবো আম। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এটাকে কি বলবো বলো তো? আম। তাহলে সবাই বলো আম, বলো সবাই লাউডলি, আই এম আম, আই এম আম, আই এম আম। এখানে তুমি তোমার নেমটা, তোমার এইজ যেটা সেটা বসিয়ে দাও। ওকে, তোমার বয়স যদি 7 হয় তাহলে দিবে
আম 7 ইয়ার্স ওল্ড। আম 7 ইয়ার্স ওল্ড। অ্যান্ড তোমার বয়স যদি 8 হয় তাহলে দাও আম 8 ইয়ার্স ওল্ড। অ্যান্ড তোমার বয়স যদি 9 হয় তাহলে দাও আম 9 ইয়ার্স ওল্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে সবাই সবার যেই ওল্ড এইজ সেটা এখানে বসিয়ে দিবে, রাইট? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? আম 10 ইয়ার্স ওল্ড। হাউ ওল্ড আর ইউ? আম 10 ইয়ার্স ওল্ড টু। মাই ডিয়ার সোলজার্স, তোমার বয়সও 10 অ্যান্ড তোমার পার্টনারের বয়সও 10, তখন এখানে টু আসবে। কি আসবে বলো তো? একই জিনিস যদি দুইজনেরই হয় তখন টু আসবে। ওকে, যদি একই জিনিস না হয়, সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, এ বললো কি হাউ ওল্ড আর ইউ, এ বললো আম 5 ইয়ার্স ওল্ড। হাউ ওল্ড আর ইউ? আম 5 ইয়ার্স ওল্ড। এই পর্যন্ত ঠিক থাকবে। যেহেতু এর বয়সও 5, এর বয়সও 5, এই কারণে এ বলবে টু। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? টু। টু। সবাই বলো, হাউ ওল্ড আর ইউ? আম 5 ইয়ার্স ওল্ড। হাউ ওল্ড আর ইউ? আম 5 ইয়ার্স ওল্ড টু। কিন্তু যদি মাই ডিয়ার সোলজার্স এরকম হয়, এর বয়স হচ্ছে 6 অ্যান্ড এর বয়স হচ্ছে 7, তাহলে কি হবে? এ বলবে হাউ ওল্ড আর ইউ? এ বলবে আম 6 ইয়ার্স ওল্ড। এরপরে বলবে হাউ ওল্ড আর ইউ? আম 7 ইয়ার্স ওল্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখানে একটা বিষয় দেখলাম, যদি একই হয়, যদি একই হয় তাহলে আমরা কি ব্যবহার করব? টু। টু। টু কি ব্যবহার করবো মাই ডিয়ার সোলজার্স? টু। অ্যান্ড যদি একই না হয়, যদি একই না হয় তাহলে আমরা টু ব্যবহার করব না। তাহলে সবাই এতটুকু আবার প্র্যাকটিস করি, বলো মাই ডিয়ার সোলজার্স। হ্যালো, গুড আফটারনুন। হাই, গুড আফটারনুন। মে আই নো ইয়োর নেম? Yes, my name is Mehdi Hassan. May I know your name? Yes, my name is Korim. Okay, third question. How old are you? I'm 5 years old. How old are you? I'm 5 years old too. Again, how old are you? I'm 6 years old. How old are you? I'm 7 years old. Okay, my dear soldiers, আমরা দুইটাই দেখলাম। নেক্সট আমরা একটু যাই, হিয়ার উই গো। আমরা একটু আরেকটু গভীরে যাই, তাহলে আমরা আরো বেশি দেখি। এরপরে আমরা যেটা বলি সেটা হচ্ছে নাইস টু মিট ইউ মাই ডিয়ার সোলজার্স। এখানে একটা জিনিস লিখে রাখো, টি এর পরে যদি ওয়াই থাকে, টি এর পরে যদি ওয়াই থাকে, তাহলে প্রথম টি এর সাউন্ড চয়ের মতো হয়। কিসের মতো হয় বলো তো? চয়ের মতো হয়। সবাই লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি টি থাকে অ্যান্ড পরের ওয়ার্ড যদি ওয়াই দিয়ে শুরু হয়, তাহলে থি এর সাউন্ড চয়ের মতো হয়। ওকে, কিসের মতো হয় বলো তো? চয়ের মতো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখানে আমরা যেটাকে বলি নাইস টু মিট ইউ, বিদেশিরা বলবে নাইস টু মিট ইউ। বলো মাই ডিয়ার সোলজার্স, নাইস টু মিট ইউ বলো। নাইস টু মিট ইউ। মিট। মিট। এখানে থি এর সাউন্ড কেমন হবে বলো তো? চয়ের মতো, কারণ থি এর পরে ওয়াই রয়েছে। তাহলে সবাই বলো নাইস টু মিট ইউ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ অর্থাৎ তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। সে কি বললো? নাইস টু মিট ইউ টু। তোমার সঙ্গে দেখা হয়ে আমারও অনেক ভালো লাগলো। মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা লিখে রাখবে সেটা হচ্ছে থি এর পরে যদি ওয়াই থাকে তাহলে প্রথম থি এর সাউন্ড চয়ের মতো হয়। এখানে নাইস টু মিট ইউ না হয়ে এখানে হবে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। ওকে, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, থি এর পরে সবাই দেখো, কোনো একটা সেন্টেন্সের ভিতরে, কোনো একটা সেন্টেন্সের ভিতরে, সেন্টেন্সের ভিতরে যদি কোনো একটা ওয়ার্ডের শেষে, সবাই দেখো, কোনো একটা ওয়ার্ডের শেষে ঠি থাকে, এরপরে যেই ওয়ার্ডটা শুরু হবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ওয়াই হয়, তাহলে দেখো এখানে ঠি দিয়ে শেষ হইছে, এখানে ওয়াই দিয়ে শুরু হইছে। তাহলে এই ওয়াই, এই যে ঠিটা রয়েছে, এই ঠি এর সাউন্ড চয়ের মতো শোনায়। কিসের মতো বলো তো মাই ডিয়ার সোলজার্স? চয়ের মতো শোনায়। এই কারণে তোমাকে এখানে বলতে হবে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো বলো নাইস টু মিট ইউ মাই ডিয়ার সোলজার্স। তোমরা ব্যাকওয়ার্ড রুমে গিয়ে এরকম করবে, নাইস টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। তুমিও বলবে নাইস টু মিট ইউ টু, তোমার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, শুধুমাত্র ঠি এর পরে ওয়াই থাকলেই এটা হবে। ওকে, ঠি এর পরে যদি ওয়াই থাকে
তাহলে এটা হবে, আদারওয়াইজ এটা হবে না। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। তোমার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগলো, হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয়ে আমারও ভালো লাগলো। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা আরেকটা সেন্টেন্স শিখতে পারি। আরেকটা যে সেন্টেন্স আমরা শিখতে পারি সেটা হচ্ছে দেখো, প্লেজা। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, প্লেজা বলো, প্লেজা, প্লেজা টু মিট ইউ, প্লেজা টু মিট ইউ। এর মানে হচ্ছে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স, প্লেজা, প্লেজা টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। প্লেজা টু মিট ইউ টু, তোমার সঙ্গে দেখা হয়ে আমারও ভালো লাগলো। ওকে, এখন এখানে একটা বিষয় দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা একটা পুরাটা সেন্টেন্স, রাইট? সো এটা পুরাটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো এখানে কি রয়েছে, একটা ওয়ার্ড রয়েছে, সবাই একটু বি কেয়ারফুল। এখানে রয়েছে মিট, কি রয়েছে বলতো, মিট। এরপর রয়েছে ইউ। এখন মাই ডিয়ার সোলজার দেখো, মিটে কি রয়েছে, ঠি রয়েছে। ঠি এর পরে যে ওয়ার্ডটা শুরু হয়েছে এখানে কি রয়েছে, ওয়াই রয়েছে, রাইট? সো এখন এই প্রথম ঠি এর উচ্চারণ তুমি কিসের মতো করবে, চয়ের মতো। তাহলে এখানে হবে মিচ্ছিও। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মিচ্ছিও, মিচ্ছিও বলো, প্লেজার টু মিচ্ছিও। এটাকে কিন্তু টু বলতে হবে, ওকে? প্লেজার টু মিচ্ছিও, প্লেজার টু মিচ্ছিও, প্লেজার টু মিচ্ছিও, প্লেজার টু মিচ্ছিও টু। এখন তোমাদেরকে আমি একটা হ্যাক শিখিয়ে দেই। তোমাকে যদি মাই ডিয়ার সোলজার্স, তোমাকে যদি কেউ বলে নাইস টু মিট ইউ, তোমাকে কি বলে বলো? তোমাকে যদি বলে নাইস টু মিট ইউ, তুমি বলবে প্লেজার টু মিট ইউ, ওকে? তাহলে অপর ব্যক্তি বুঝতে পারবে তুমি আসলে অনেক ভালো ইংরেজি জানো। শিক্ষক যদি তোমাকে বলে নাইস টু মিট ইউ, তুমি নাইস টু মিট ইউ টু বলো না, তুমি কি বলবে বলো তো? প্লেজার টু মিট ইউ বলো, প্লেজার টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, নাইস টু মিট ইউ বলো, নাইস টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, নাইস টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ, লাউডলি, নাইস টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ, নাইস টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ। তোমাকে নাইস টু মিট ইউ বললে তুমি কি বলবে বলো তো? তুমি বলবে প্লেজার টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। তোমাকে যদি বলে নাইস টু মিট ইউ, তুমি বলবে প্লেজার টু মিট ইউ। ওকে, এরপরে দেখো, ওয়ার মাই ডিয়ার সোলজার, এটা কি হোয়ার না, বলো ওয়ার, ওয়ার ডু ইউ লিভ, ওয়ার। সবাই বলো ওয়ার, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আম ফ্রম ঢাকা, ঢাকাটা রেড করে দাও, তুমি কোথা থেকে এসেছো, রাইট? ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আম ফ্রম বরিশাল, আম ফ্রম রাজশাহী, আম ফ্রম চট্টগ্রাম, আম ফ্রম সিলেট, আম ফ্রম খুলনা, আম ফ্রম বরিশাল। ওকে, সো তুমি এখানে তোমার বিভাগের নেমটা বলে দিবে, অথবা তুমি তোমার এখানে ডিস্ট্রিক্টের নেমটা বসিয়ে দিবে। আম ফ্রম ঢাকা, আম ফ্রম রংপুর, আম ফ্রম চট্টগ্রাম, আম ফ্রম সিলেট, আম ফ্রম খুলনা, আম ফ্রম বরিশাল, আম ফ্রম রাজশাহী। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, লাউডলি বলো, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, আম ফ্রম ঢাকা, আম ফ্রম বরিশাল, আম ফ্রম খুলনা, আম ফ্রম চট্টগ্রাম, আম ফ্রম বরিশাল। এরপরে অ্যান্ড ইউ, তুমি কোথা থেকে এসেছো? আম ফ্রম রাজশাহী। মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা বিষয় খেয়াল করো, তুমি রাজশাহী থেকে এসেছো, অ্যান্ড তোমার বান্ধবী অথবা তোমার বন্ধুও রাজশাহী থেকে এসেছে। তাহলে কি হবে বলো তো? টু হবে তখন। মাই ডিয়ার সোলজার্স, মিলে গেলেই টু, মিলে গেলে কি ব্যবহার করবে? টু ব্যবহার করবে। মিলে গেলে আমরা ব্যবহার করব টু। তাহলে বলো নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। কিন্তু আমরা তো নাইস টু মিট ইউ বলবো না, আমরা কি বলবো বলো তো? নাইস টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ। এরপরে আমরা কি বলবো বলো তো? ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম। সবাই থ্রি টাইমস রিপিট করো মাই ডিয়ার সোলজার্স, বলো ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম। আম ফ্রম রাজশাহী, অ্যান্ড ইউ, আম ফ্রম রাজশাহী টু। দুইটা মিলে গিয়েছে, সেও রাজশাহী থেকে এসেছে, সেও রাজশাহী থেকে এসেছে, এই কারণে টু ব্যবহার করেছে। কিন্তু এইরকম যদি হয়, ওয়ার আর ইউ ফ্রম, আম ফ্রম ঢাকা, অ্যান্ড ইউ, তুমি কোথা থেকে এসেছো? আম ফ্রম কুমিল্লা, আমি কুমিল্লা থেকে এসেছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে মিলে গেলে কি হবে বলো তো? মিলে গেলেই টু। মাই ডিয়ার সোলজার্স, তুমিও যেটা, সেও সেইটা, তাহলে কি ব্যবহার করবে? টু ব্যবহার করবে। আর যদি মিলে না যায়, আর যদি মিলে না যায় তাহলে কি ব্যবহার করবে সবাই? সবাই ব্যবহার করবে কিছুই ব্যবহার হবে না। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম। এখন বলো আম ফ্রম, আম ফ্রম দেখিয়ে দাও, আম ফ্রম
ঢাকা। অ্যান্ড ইউ? অ্যান্ড ইউ? আম ফ্রম কুমিল্লা। ওকে, এইভাবে তোমরা কোড চেঞ্জ করবে ব্যাকওয়ার্ড রুমে গিয়ে। নেক্সট মাই ডিয়ার সোলজার্স, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে, ওকে হিয়ার উই গো, ওয়ার ডু ইউ লিভ? ওয়ার, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? ওয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? এখন মাই ডিয়ার সোলজার্স, এখানে দুইটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। বড় জায়গার আগে ইন প্রেপোজিশন বসে, সবাই লিখে রাখো। বড় জায়গার আগে ইন প্রেপোজিশন বসে, ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসে। সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। বড় জায়গার আগে কি বসে বলো তো? ইন প্রেপোজিশন। অ্যান্ড ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসে। তোমাদেরকে আমি এখন একটা উদাহরণ দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। মাই ডিয়ার সোলজার্স দেখো, তোমার যে এই জায়গা, রাইট? যেমন দেখো তুমি ঢাকাতে থাকো, এটা হচ্ছে ঢাকা। মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে ঢাকা। ঢাকার আগে কি বসবে বলো তো? ইন প্রেপোজিশন বসবে। ঢাকার ভিতরে ছোট্ট একটা শহর হচ্ছে মিরপুর। ঢাকার ভিতরে ছোট্ট একটা শহর হচ্ছে মিরপুর। সো এটা পুরাটা ঢাকা। এটা পুরাটা কি বলো মাই ডিয়ার সোলজার্স? পুরাটা ঢাকা। অ্যান্ড ঢাকার ভিতরে ছোট্ট একটা শহর হচ্ছে মিরপুর। এই কারণে এখানে অ্যাড বসবে। কি বসবে বলো তো? অ্যাড বসবে। আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে লিখে রাখো। এই ভুলটা তাহলে তোমাদের আজীবনের জন্য হবে না। এটা দেখো, বড় একটা শহর। হুম হুম, এটা কি বলতো? বড় একটা শহর। এটা হচ্ছে ঢাকা। ধরে নিলে এটা ঢাকা। তাহলে বড় শহর এর আগে কি বসবে? ইন প্রেপোজিশন বসবে। অ্যান্ড ঢাকার ভিতরে তো বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা আছে, রাইট? ঢাকার ভিতরে মিরপুর রয়েছে, গুলিস্তান রয়েছে, ধানমন্ডি রয়েছে, এরপরে উত্তরা রয়েছে, দিয়াবাড়ি রয়েছে, সাভার রয়েছে, অনেক কিছু, পল্লবী রয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার আগে অ্যাড বসবে। কি বসবে বলতো মাই ডিয়ার সোলজার্স? অ্যাড বসবে। আবার দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি ধরে নাও থাকো রাজশাহীতে। রাজশাহী বিশাল বড় একটা জায়গা। অ্যান্ড রাজশাহীর আগে কি কোন প্রেপোজিশন বসবে? ইন প্রেপোজিশন বসবে। রাজশাহীর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র আবার অনেক জায়গা আছে। এই জায়গাগুলোর ভিতরে কি বসবে? এই জায়গাগুলোর ভিতরে বসবে অ্যাট প্রেপোজিশন, রাইট? তুমি থাকো চট্টগ্রাম। চট্টগ্রামের আগে কি বসবে? ইন প্রেপোজিশন বসবে। চট্টগ্রামের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র যে জায়গা আছে, এই জায়গাগুলোর আগে কি বসবে বলো তো? অ্যাট প্রেপোজিশন বসবে। অ্যাট প্রেপোজিশন বসবে, রাইট? তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো, এই কারণে দেখো, আমি, তুমি যদি এখানে ডিসপ্লেতে দেখো তাহলে দেখতে পাবে এখানে আমরা যেটা ব্যবহার করেছি দেখো, আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে বাস করি। অ্যাট মিরপুর, ঢাকার মিরপুরে। তুমি এখানে দিতে পারো আই লিভ ইন চট্টগ্রাম, আমি চট্টগ্রামে বাস করি। চট্টগ্রামে বাস করি। অ্যান্ড চট্টগ্রামের ক্ষুদ্র একটা জায়গার নাম বসিয়ে দিবে। মাই ডিয়ার সোলজার্স, এখানে তুমি যদি ব্যবহার ব্যবহার করো, তুমি ধরে নাও জেলাতে বাস করো, রাইট? জেলার থানাতে। তাহলে জেলার আগে ইন প্রেপোজিশন অ্যান্ড থানার আগে অ্যাট প্রেপোজিশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, হোয়াট ডু ইউ লিভ? হোয়াট ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। বড় জায়গার আগে কি বসতেছে বলো তো? ইন প্রেপোজিশন বসতেছে। অ্যান্ড ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসতেছে, রাইট? তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হোয়ার ডু ইউ লিভ? হোয়াট ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। হোয়াট ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, হোয়াট ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। হোয়াট ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো, হোয়াট ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হোয়াট ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। বড় জায়গার আগে ইন প্রেপোজিশন, ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন, রাইট? ওকে, সো আই লিভ ইন ঢাকা অ্যাট মতিঝিল। সো এই জায়গাতে এইরকমই হবে। নেক্সট মাই ডিয়ার সোলজার্স, দ্য ফাইনাল কোশ্চেন্স এটাই, রাইট? সো হুইজ গ্রেড আর ইউ ইন? হুইজ গ্রেড? তুমি কোন গ্রেডে পড়াশোনা করো? তোমার গ্রেড কি? হুইজ গ্রেড আর ইউ ইন? হুইজ গ্রেড আর ইউ ইন? ওকে মাই ডিয়ার সোলজার্স, হুইজ গ্রেড আর ইউ ইন? তুমি কোন গ্রেডে পড়াশোনা করো, অর্থাৎ তোমার গ্রেড কি? গ্রেড মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। তাহলে বলবে আম ইন গ্রেড। আম ইন গ্রেড। এখানে বলো আম ইন, এটাকে সংক্ষিপ্ত করে দাও, আম ইন গ্রেড ওয়ান। যদি তুমি ক্লাস ওয়ানে পড়ো তাহলে তুমি এখানে বলবে আম ইন গ্রেড ওয়ান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে কি দিবে বলতো? আম ইন গ্রেড ওয়ান। যদি তুমি ক্লাস টুতে পড়ো তাহলে দিবে আম ইন গ্রেড টু। আম ইন গ্রেড থ্রি।
আম ইন গ্রেড 4, আম ইন গ্রেড 5, 6, 7, 8, 9, 10। তাহলে বলো হুইচ গ্রেড আর ইউ ইন? হুইচ গ্রেড আর ইউ ইন? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হুইচ গ্রেড আর ইউ ইন? হুইচ গ্রেড আর ইউ ইন? তুমি কোন ক্লাসে পড়ো? আম ইন গ্রেড 1, আম ইন গ্রেড 2, আম ইন গ্রেড 3, আম ইন গ্রেড 4, আম ইন গ্রেড 5। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হুইচ গ্রেড আর ইউ ইন? হুইচ গ্রেড আর ইউ ইন? ওকে, আম ইন গ্রেড 1, আম ইন গ্রেড 2, তুমি তোমার গ্রেডটা এখানে বসিয়ে দিবে। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা প্রশ্ন করব হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু মানে হচ্ছে তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? আম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? আম আ স্টুডেন্ট। হোয়াট ডু ইউ ডু? আম আ স্টুডেন্ট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হোয়াট ডু ইউ ডু? আম আ স্টুডেন্ট। হোয়াট ডু ইউ ডু? আম আ স্টুডেন্ট। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? আম আ স্টুডেন্ট। এরপরে আমরা যে কোশ্চেন্সটা করব সেটা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? হোয়াট ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? হোয়াট ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো, রাইট? হোয়াট ডু ইউ লিভ? সরি সরি, হোয়াট ডু ইউ স্টাডি? তুমি কোথায় পড়াশোনা করো? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হোয়াট ডু ইউ স্টাডি? তুমি কোথায় পড়াশোনা করো? এখানে তুমি তোমার স্কুলের নেমটা বসিয়ে দিবে। আই স্টাডি অ্যাট মিরপুর বাংলা স্কুল। সো দেখো, মিরপুর বাংলা স্কুল, এখানে অ্যাট কেন ব্যবহার হয়েছে বলো তো? কারণ ঢাকার ভিতরে ক্ষুদ্র একটা জায়গা হচ্ছে মিরপুর, সেখানে একটা স্কুল আছে, সেটার নাম হচ্ছে মিরপুর বাংলা স্কুল। সো এই কারণে এখানে অ্যাট ব্যবহার হয়েছে, রাইট? আই স্টাডি অ্যাট মিরপুর বাংলা স্কুল। আই স্টাডি অ্যাট, তুমি এখানে তোমার স্কুলের নেমটা বসিয়ে দিবে। ওকে, আই স্টাডি অ্যাট মিরপুর বাংলা স্কুল। আই স্টাডি অ্যাট এটা এটা। হোয়াট ডু ইউ স্টাডি? তুমি কোথায় পড়াশোনা করো? আই স্টাডি অ্যাট মিরপুর বাংলা স্কুল। হোয়াট ডু ইউ স্টাডি? তুমি কোথায় পড়াশোনা করো? আই স্টাডি অ্যাট, তুমি তোমার স্কুলের নেমটা এখানে বসিয়ে দিবে। ওয়ার ডু ইউ স্টাডি? তুমি কোথায় পড়াশোনা করো? আই স্টাডি অ্যাট, এখানে তুমি তোমার স্কুলের নেমটা বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি এখানে কি করবে? তোমার স্কুলের যে নেম থাকবে সেই নেমটা এখানে তোমাকে বসিয়ে দিতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হোয়াট ডু ইউ স্টাডি? হোয়াট ডু ইউ স্টাডি? আই স্টাডি অ্যাট মিরপুর বাংলা স্কুল। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখানে কতগুলো কনভারসেশন রয়েছে। এই কনভারসেশনের প্রেজেন্টেশন দিবে তোমরা হুম মানডে। মাই ডিয়ার সোলজার, সবাই লিখে রাখো, এই কনভারসেশনের যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন দিবে মানডে। সবাই লিখে রাখো, প্রেজেন্টেশনের খাতাটাতে লিখে রাখো, কনভারসেশনের যেটা, এটা দিবে মানডে। ওকে, অ্যান্ড মানডে এই প্রেজেন্টেশনটা দিবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনের নেম কি বলো তো? এই প্রেজেন্টেশনের নেম হচ্ছে ডেইলি কনভারসেশন। ডেইলি কনভারসেশন। সো এর আগে তোমরা যেভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছো, প্রথমবার তুমি এই পাশে গিয়ে কোশ্চেন্স করবে, এই পাশে গিয়ে অ্যান্সার দিবে, এই পাশে গিয়ে কোশ্চেন্স করবে, এই পাশে গিয়ে অ্যান্সার দিবে। ওকে, আর নিজেই নিজেকে কোশ্চেন্স করবে, বারে বারে কোশ্চেন্স করবে, অ্যান্সার দিবে, কোশ্চেন্স করবে, অ্যান্সার দিবে, কোশ্চেন্স করবে, অ্যান্সার দিবে। তাহলে দেখবে অনেক সুন্দর লাগবে এটা, মানে এই প্রেজেন্টেশনটা। অ্যান্ড এটা তোমার মুখের ফ্লুয়েন্সিটা বেশি করবে মাই ডিয়ার সোলজার্স। তোমাদের যে ফ্লুয়েন্সি আছে, এই ফ্লুয়েন্সিটা এটা বৃদ্ধি করতে সাহায্য করবে, রাইট? তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের দুইটা প্রেজেন্টেশন, একটা হচ্ছে আগামীকালকের, আগামীকালকের প্রেজেন্টেশন হচ্ছে এইটা। সবাই একটু মিলিয়ে নাও মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আগামীকালকের প্রেজেন্টেশন হচ্ছে দিস ইজ ইয়োর টুমোরোজ প্রেজেন্টেশন, রাইট? 13 প্রবলেম ইংলিশ লেটার্স, এটা হচ্ছে আগামীকালকের প্রেজেন্টেশন। অ্যান্ড সোমবারের প্রেজেন্টেশন হচ্ছে এইটা। সবাই দেখো, যারা পরে জয়েন করেছো, ডেইলি কনভারসেশন। অ্যান্ড যারা পাওনি, একটা একটা করে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এটা হচ্ছে ফার্স্ট, স্ক্রিনশট দাও। এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা এটা হচ্ছে ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইটথ, নাইনথ, 10th। ওকে, সো এই 10টা কোশ্চেন্স অ্যান্ড 10টা অ্যান্সার। এখন মাই ডিয়ার সোলজার্স, আমরা ব্যাকওয়ার্ড রুমে যাব, রাইট? সো তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে, যাদের কোশ্চেন্স আছে কোশ্চেন্স করো, অ্যান্ড যাদের কোশ্চেন্স নেই তারা প্রিপারেশান নাও মাই ডিয়ার সোলজার্স। সুন্দরভাবে প্রিপারেশান নাও, আমরা 4:50 ব্যাকওয়ার্ড রুমে যাব। ওকে, সবাই প্রিপারেশান নাও, যাদের কোশ্চেন্স আছে তারা শুধু কোশ্চেন্স করো। ইয়েস, আদি বাবল হোয়াটসের কোশ্চেন্স?
আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। স্যার, আমাদের যে স্টুডেন্ট অফ মান্থ মানে এগুলোর রেজাল্ট কবে কোন সময় দিবেন? ওকে, স্টুডেন্ট অফ দ্য উইক যেটা, এটার রেজাল্ট 22 তারিখে পাবে। অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ যেটা, ওটা তো 30 তারিখের পরে, রাইট? ওটা পাবে 10 তারিখে, 10-12 তারিখে। স্যার, আর স্যার হচ্ছে আমি না কালকে আমার আম্মু ডাক্তারের কাছে গিয়েছিল দেখে প্রেজেন্টেশনটা দিতে পারিনি, আমি কি আজকে দিয়ে দিতে পারবো? হ্যাঁ, আজকে দিয়ে দাও, নো প্রবলেম। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো নাইস অফ ইউ আপু। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যাদের কোশ্চেন্স আছে তারা কোশ্চেন্স করার পরে, কোশ্চেন্স করা শেষ হলে তোমরা অ্যান্সার মানে পড়ে যাও, পড়ো, ওকে? আর যাদের কোশ্চেন্স নেই তারা পড়তে থাকো। ওকে, সাইফা বলো হোয়াটসের কোশ্চেন্স। হ্যাঁ, সাইফা বলো। Sir, where do you live? I live in সি সিলেট at সিলেট বললে হবে? আই লিভ ইন সিলেট। সিলেটের কোথায় থাকো আপু তুমি? আমি সিলেট বিভাগের সিলেট জেলায় থাকি। সিলেট, সিলেট, ওকে। তো আই লিভ ইন সিলেট বললে হবে, নো প্রবলেম, সাইফা। ওকে, ঠিক আছে, তুমি এখন পড়ো। ওকে, নেক্সট আমাতুল্লাহ বলো হোয়াটসের কোর্সেস। স্যার, জি, স্টুডেন্ট অফ দ্য উইক এটা কারা পাবে? যারা সব কয়টা প্রেজেন্টেশন দিয়েছে তারা পাবে। যারা সব কয়টা স্টুডেন্ট অফ দ্য মান্থ? স্টুডেন্ট অফ দ্য মান্থ, যারা 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সব কয়টা প্রেজেন্টেশন দিবে তারা পাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো নাইস অফ ইউ আপু। নেক্সট নুসাইবা বলো। স্যার, গ্রামার ক্লাসের প্রেজেন্টেশন কি দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে আপু, তা না হলে তো তুমি পড়বে না ওটা, রাইট? গ্রামার ক্লাসের প্রেজেন্টেশন দিতে হবে। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, যাদের যাদের কোর্সেস আছে তারা কোর্সেস করো, এন্ড যাদের কোর্সেস করা হয়ে গিয়েছে পড়তে থাকো তোমরা। স্যার, কয়টা হাইলাইটার নিব? 2টা হাইলাইটার নিবে। কি কালার? তোমার কালার যেটা পছন্দ সেইটা নিয়ে নিও। ওকে, মারিয়াম আনমিউট ইয়োরসেলফ। ইয়েস মারিয়াম, বলে ফেলো। হ্যাঁ, কোর্সেস। আমার সাথে আমার ভাই বসে ক্লাস করে, ওকে আমার সাথে প্রেজেন্টেশন জমা দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, নো প্রবলেম। ওকে, শেখ ইসাক বলো ভাইয়া হোয়াটসের কোর্সেস। স্যার, আমাকে এবাকাসটাই কি হবে? হ্যাঁ, এটা হবে, নো প্রবলেম। ওকে, এই আবাকাসই হবে। ওকে, রায়ান বলো ভাইয়া হোয়াটসের কোর্সেস। কোর্সেস থাকলে কোর্সেস করো, ওকে? না থাকলে পড়ো, পড়তে থাকো। জি, আমার আমার মা আমার আইডি থেকে পেজ খুলেছে আর আমার মায়ের আইডি দিয়েছে। আমার আইডি আর আমার মায়ের আইডি দিয়েছি, তাতে কি হবে? নো প্রবলেম ভাইয়া, প্রেজেন্টেশন জমা পড়লেই হলো, ওকে? তুমি তোমার আব্বু আম্মু ভাই যেটা দিয়েই দাও, সবাই শোনো, প্রেজেন্টেশন জমা পড়লেই হইলো। তুমি যেটা দিয়েই ব্যবহার করো, নো প্রবলেম। ওকে, সোহা বলো হোয়াটসের কোর্সেস। তাই আমাদের মোট কয়টা হচ্ছে প্রেজেন্টেশন হয়েছে এ পর্যন্ত? 4টা। এ পর্যন্ত 7টা হয়েছে। ওকে, সো হ্যাঁ, 7টাই হয়ে যাবে, নো প্রবলেম আপু। সো 4টা পর্যন্ত আমরা দিয়েছি, 7 দিলেও নো প্রবলেম, ঠিক আছে? ওকে, সো নেক্সট মাই ডিয়ার সোলজার্স, এনি কোশ্চেন্স না থাকলে আমরা ব্যাকওয়ার্ড রুমে চলে যাব। ইয়েস নুসরাত বলো হোয়াটসের কোশ্চেন্স। ইয়েস নুসরাত, আনমিউট ইয়োরসেলফ, বলো। স্যার, আমার বড় বোনের নাম নুসরাত, আমার নাম নাজিয়াত। ওকে স্যার, নাজিয়া। আমি শেষে লাস্ট দুইটা কনভারসেশন লিখতে পারিনি। ওকে, দেখাচ্ছি লাস্ট 2টা কনভারসেশন। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, ইয়েস পড়শি চৌধুরী বলো। স্যার, আমি ভাওয়েল ছাড়া একটা ওয়ার্ড বানাতে পারছি। জি, ভাওয়েল ছাড়া একটা ওয়ার্ড বানাতে পারছি। কি বানাতে পেরেছো দেখি? মাই। ওয়াই ভাওল আপু, ওয়াই হচ্ছে সেমি ভাওল, ওকে? এম ওয়াই মাই, ওয়াই হচ্ছে সেমি ভাওল, ওকে? সো এই, ই, আই, ও, ইউ, ওয়াই, এই 6টা তোমার হচ্ছে ভাওলের আওতায় আসবে, ওকে? সো আজকের ক্লাসটা তো করেছো, রাইট? সো ওখানে দেখেছো সেমি ভাওল। সো এই যে ভাওলটা রয়েছে এটা স্পেশাল ভাওল, ওকে? তোমরা 22 নাম্বার ক্লাসে পাবে স্পেশাল ভাওল অফ ওয়াই। সো ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওল।
তুমি আরেকটা সেন্টেন্স বানাও তো দেখি। এ ই আই ও ইউ এন ওয়াই এটা থাকবেই। পড়শি চৌধুরী কোথায় বলো? হ্যালো আপু, বুঝেছো? এটা হচ্ছে স্পেশাল ভাওয়াল। ওকে, চেষ্টা So করো। nice of you. ওকে, গুড ট্রাই আপু, অনেক চেষ্টা করেছো, বানাও বানাও, নো প্রবলেম। সো বানাইলেই এটা হচ্ছে তোমাদের নেম, নোবেল প্রাইজ পেয়ে যাবে। ওকে, নো প্রবলেম। নেক্সট, এনি কোশ্চেন্স? বানাতে থাকো, গুড ট্রাই পড়শি। ওকে, নেক্সট। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন দেখো, এটা দেখো, হিয়ার উই গো। তোমরা যারা উঠে নিতে পারোনি, ওকে, নুসরাতের বোন, এটা দেখো, এটা হচ্ছে লাস্ট ওয়ান। এটা একটা স্ক্রিনশট দাও। একটা, দুইটা, তিনটা, চারটা। এই দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, এখন যারা ক্যামেরায় নেই তাদেরকে আমরা তারা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তুমি তোমার পার্টনারকে, তুমি যখন কনভারসেশন প্র্যাকটিস করার পরে তুমি তোমার পার্টনারকে মার্কিং করবে। ওকে, তুমি এখানে এসে মার্কিং করবে যে তুমি তোমার পার্টনারকে 10-এর ভিতরে কত দিবে। রাইট? সো এটা দেখে আমরা মূল্যায়ন করব যে তোমার সঙ্গে কেমন কনভারসেশন হয়েছে। যারা ক্যামেরায় নেই, 1 মিনিটের ভিতরে ক্যামেরায় চলে আসো। ওকে, ক্যামেরায় না থাকলে যে ঘটনাটা ঘটবে, তুমি অটোমেটিক্যালি ক্লাসরুম থেকে বের হয়ে যাবে। সো এখানে আমাদের কিছু করার থাকবে না। মাই ডিয়ার সোলজার্স, যারা ক্যামেরায় নেই তারা কিন্তু, তোমরা ক্লাসরুমে গিয়ে, ব্যাকওয়ার্ড রুমে গিয়ে প্র্যাকটিস করতে পারবে না। ওকে। সো রুজিনা আক্তার, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স ভাইয়া? আনমিট করো, আনমিট ইউর সেলফ। ठीक है, तो इजी है। জি मिस्टर ভাইয়া। जी হ্যাঁ বলো। হ্যাঁ, আনমিট করে কথা বলতে হয়। জি, আনমিট হয়েছো, বলো। স্যার আমি কি স্যার আমি কি স্যার আমি কি প্রেজেন্টেশন জমা দিতে পারবো? কেন, তুমি কি আমাদের স্টুডেন্টস না? মিস, হ্যাঁ, তাহলে আমি বলবো ভাই। অবশ্যই প্রেজেন্টেশন জমা দিবে ভাইয়া, নো প্রবলেম। ওকে, আরফা বলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন যারা ক্যামেরায় নেই তারা কিন্তু অটোমেটিক্যালি ব্যাক হয়ে যাবে, রাইট? তারা কিন্তু জয়েনও করতে পারবেন না আজকের সেশনে। সো যারা ক্যামেরায় নেই তারা অটোমেটিক্যালি ব্যাক হয়ে যাবে, তারা জয়েনও করতে পারবে না। ওকে, মাইশা বলো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার কিভাবে মার্কিং করবে একটু আরেকবার দেখাবেন? মার্কিং করাটা বলতে, তোমরা ব্যাকওয়ার্ড রুম থেকে আসার পরে তোমরা চ্যাট বক্সে লিখে দিলেই আমরা এটা ডকুমেন্ট আকারে পেয়ে যাব, এক্সেল ফাইলে এটা পেয়ে যাব। ওকে, সো এসে তুমি তোমার চ্যাট বক্সে লিখে দিবে তুমি তোমার পার্টনারকে কত দিবে। ওকে, সো ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার্স, আমাদের কিছু করার নেই, যারা ক্যামেরায় নেই তারা অটোমেটিক্যালি ব্যাক, মানে রিমুভ হয়ে যাবে। যাদের নেটওয়ার্ক কানেকশন দুর্বল তারাও রিমুভ হয়ে যাবে। ওকে, সো তারা কিন্তু আর জয়েন করতে পারবে না। মাই ডিয়ার সোলজার্স, যারা ক্যামেরায় নেই তারা, ওকে, সো যারা ক্যামেরায় নেই, মাই ডিয়ার সোলজার্স, যারা ক্যামেরায় নেই তারা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। অ্যান্ড তারা আর, তোমরা হচ্ছে এখানে গিয়ে কথাও বলতে পারবে না। মাই ডিয়ার সোলজার, সবাই একটু ক্যামেরার সামনে আসো। আদিবা, বি অন ক্যামেরা আপো। আমরা এখন ব্যাকওয়ার্ড রুমে যাব। তুমি যদি ক্যামেরায় না আসো তুমি অটোমেটিক্যালি, ওকে, সবাই একটু ক্যামেরার সামনে আসো। ওকে, আরফা আনমিট ইউর সেলফ, বলো। আরফা। জি। ওকে, কিছুই বলতে চাচ্ছ না। ওকে। অ্যান্ড রুজিনা আক্তার, তোমার কি নেট কানেকশন ঠিক আছে দেখি? আনমিট ইউর সেলফ ভাইয়া। তুমি কি কোশ্চেন্স গুলো লিখে নিয়েছো? রুজিনা আক্তার, আনমিউট, হ্যালো। তুমি কি কোশ্চেন্স লিখে নিয়েছো? নো স্যার। তাহলে তো তুমি কনভারসেশন করতে পারবে না। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা কোশ্চেন্স লিখে নাওনি তারা এখন রিমুভ হয়ে যাও। ওকে, যারা কোশ্চেন্স লিখে নাওনি তারা রিমুভ হয়ে যাও। কারণ তুমি যদি কোশ্চেন্স না লিখে নাও তাহলে এটা তোমার পার্টনারের জন্য বদারিং, ওখানে গিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে না। মাই ডিয়ার সোলজার্স, আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি। ওকে, তুমি যদি কোশ্চেন্স লিখে না নাও তাহলে এখনই তুমি লিভ নিয়ে নাও। ওকে। সো সালমান, তুমি অত দূরে থাকলে তোমার কথা তোমার পার্টনার বুঝবে না ভাইয়া, তোমাকে কাছে আসতে হবে। হ্যালো সালমান, আনমিট ইউর সেলফ। হ্যাঁ সালমান, হ্যালো। হ্যাঁ সালমান, হাউ আর ইউ?
হ্যালো সালমান। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই হোপ সবাই বুঝতে পেরেছো। আমরা এখন ব্যাকওয়ার্ড রুমে চলে যাবো, রাইট? আমরা রেডি এখন ব্যাকওয়ার্ড রুমে যাওয়ার জন্য। মাই ডিয়ার সোলজার্স, একটা রুমে তোমরা তিনজন আছো, রাইট? একটা রুমে। সো রুম নাম্বার, ওকে 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 ওকে, একটা দুইটা তিনটা চারটা। সো কোনো রুমে যদি তিনজন থাকো, তোমরা সেইভাবেই কনভারসেশন প্র্যাকটিস করবে, রাইট? ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই তোমরা জয়েন রুমে ক্লিক করে দাও। আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ। ওকে মাই ডিয়ার সোলজার্স, রুম নাম্বার 1, রুম নাম্বার 1-এ আব্দুল্লাহ, আদিবা অ্যান্ড হচ্ছে আমাতুল্লাহ, তোমরা তিনজন আছো। সো তোমরা একটু তিনজন সুন্দরভাবে কনভারসেশন প্র্যাকটিস করবে, ওকে? রুম নাম্বার 1-এ তোমরা তিনজন আছো। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। আই রিকোয়েস্ট সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ইয়েস আদিবা, তুমি জয়েন রুমে ক্লিক করে দাও নাই কেন আপু? তোমার পার্টনার অপেক্ষা করতেছে ওখানে। আদিবা এন্ড মারিয়ম। মারিয়ম, তুমি রুম নাম্বার, ওকে, তুমি কয়টা ডিভাইস থেকে কানেক্ট হয়েছো আপু? দুইটা ডিভাইস থেকে কানেক্ট হয়েছো কেন? নো প্রবলেম। ওকে, সো তুমি হচ্ছে রুম নাম্বার 1-এ যাবে, রাইট? জয়েন রুমে ক্লিক করো। রুম নাম্বার 1-এ গিয়ে আদিবা এন্ড আমাতুল্লাহ এদের সঙ্গে কনভারসেশন প্র্যাকটিস করবে। হেই, হেই সালাম। Mm-hmm. Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। মে আই টক টু ইউ? Yes, you may. ওকে, হোয়াটস ইউর নেম? My name is Salman. ওকে, হোয়াট শুড আই কল? Yes, Okay, so what do you do? I am a student. Okay, which grade are you in? I grade in 3. No, no, I'm in grade 3. Please. I'm in grade 3. Okay, excellent. Next questions. Okay, how old are you? I am 8 year old. এমনি বলো, তুমি তো এমনি বলতে পারবে। নোট দেখো Okay, না, এমনি বলো। এমনি বলো, নোট দেখার okay. দরকার নেই। So সালমান, তুমি তুমি তো- হচ্ছে যে কি কাজটা করবে, তুমি হচ্ছে রুম নাম্বার 9-এ গিয়ে তুমি রায়ানের সঙ্গে প্র্যাকটিস করবে, ওকে? রুম নাম্বার 9-এ গিয়ে দেখো তোমার ওখানে লেখা আছে জয়েন রুম। জয়েন রুমে ক্লিক করে দাও ভাইয়া। Okay.
হ্যাঁ, তোমার সঙ্গে কি কথা হয়েছে তোমার পার্টনারের? হ্যালো প্র্যাগো। হেই প্র্যাগো, হাউ আর ইউ ডিয়ার? তোমার সঙ্গে কি তোমার পার্টনারের কথা হয়েছে? হ্যাঁ স্যার, অল্প হয়েছে। আবার ও চলে গেছে একটু করে কথা বলার পর। ওকে ডিয়ার, সো নাইস টু মিট ইউ প্র্যাগো। দেন আস্ক টু কোশ্চেন্স টু মি। বলো হ্যালো। প্রিয়নে প্রায় না বলো হ্যালো। প্র্যাগো বলো হ্যালো। গুড আফটারনুন। ওকে, গুড আফটারনুন। মে আই নো ইউর নেম? মাই নেম ইজ প্রাগ চাকমা। ওকে, হুইচ গ্রেড আর ইউ ইন? আমি আমি ইন গ্রেড 3। I'm in grade 3. Okay. Okay. What do you study? তুমি কোথায় পড়াশোনা করো? What do you study? আই স্টাডি In or at? বলো তোমার স্কুলের নেম বলো। I study at. I study in at Khaptai Chaudhurychhara Government Primary School. School. Okay. So, how old are you? How old are you? I am 9 years. I'm 9 years old. Okay. Excellent, dear. So, okay. So, এই কয়েকটা কোশ্চেন ছিল, রাইট? সো, প্রেগো ভালো থেকো, ওকে? সবাই দেখা হবে আবার। So nice of you, sir. হ্যাঁ, মাইশা মনে, তুমি কি কনভারসেশন করেছো? হেই মাইশা, আনমিউট ইয়োরসেলফ। তুমি কি কনভারসেশন করেছো? Yes, sir. ওকে ওকে ডিয়ার, নো প্রবলেম। স্যার, ইয়েস। স্যার মার্কিং কি 10-এর মধ্যে করব? হ্যাঁ হ্যাঁ, 10-এর ভিতরে করবে। ওকে। ওকে। জামিল, জামিল তোমার কি কনভারসেশন হয়েছে ভাইয়া? হ্যালো জামিল। জামিল, তোমার কনভারসেশন হয়েছে? হ্যালো জামিল। হেই জামিল। হ্যালো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ব্যাকওয়ার্ড রুমটা, ব্যাকআউট রুম যেটা, এটা আমরা তৈরি করি কেন বলো তো? এটা তৈরি করি যাতে তোমরা সুন্দরভাবে সেখানে গিয়ে কনভারসেশন প্র্যাকটিস করো। সো কনভারসেশন প্র্যাকটিস করার জন্য সেখানে মাই ডিয়ার সোলজার্স, যতক্ষণ পর্যন্ত আমি কেটে না দিব ততক্ষণ পর্যন্ত তোমরা ব্যাকওয়ার্ড রুমেই থাকবে, রাইট? কথা বলতেই থাকবে, কথা বলতেই থাকবে, কোশ্চেন্স করতেই থাকবে। যত বেশি কোশ্চেন্স করবে তত বেশি তোমারই লাভ।
কিন্তু এতে তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড প্রতিদিন ডিফারেন্স ডিফারেন্স পার্টনার পাচ্ছ তুমি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা একটু মার্কিং দাও, ওটা আমরা পরে দেখব, তাহলে বুঝতে পারবো কারা কারা ভালো করেছে কারা কারা খারাপ করেছে। ওকে, সো রায়ান বলো ভাইয়া, তোমার রুমে তো আমি গিয়েছিলাম ভাইয়া, গিয়ে দেখি তুমি নেই সেখানে। ওকে বলো, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস। স্যার, হ্যাঁ বলো। আহ একজনের সাথে আমি কথা বলেছিলাম, ও হুম। চলে গিয়েছিল, তারপরে আর একজন এসেছিল, আর হ্যাঁ, একজনও চলে গেছিল। হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া। মাই ডিয়ার সোলজার্স, ব্যাক আউট রুমে গিয়ে সবাই সুন্দরভাবে যে কাজটা করবে, সেখানে চলে যাচ্ছ কেন তোমরা? যাদের নেট কানেকশন স্টেবল না, তারা কখনোই ব্যাকওয়ার্ড রুমে গিয়ে কথাবার্তা বলতে পারবে না। নেট কানেকশন স্টেবল করে রাখো। ওকে, অনেকে দুই তিনটা ডিভাইস ব্যবহার করতেছো, একটা ডিভাইস ব্যবহার করো, ওইটা দিয়ে সুন্দরভাবে কথা বলো, রাইট? মাই ডিয়ার সোলজার্স, ব্যাক আউট রুম তৈরি হয়েছে তোমার কমিউনিকেশন স্কিলটা বেটার করার জন্য। ওকে, সবাই মার্কিং করতে থাকো, আমরা দেখবো সেটা। ওকে, সো মার্জান বলো। স্যার, আমি বলেছিলাম, ও কিছু বলেনি। কে সেটা আপু? নেম কি? আনসু এন্ড জামিল। জামিল কোথায় নেই? ওকে, আমি পরে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু মার্কিং করতে থাকো, তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের কার কার কি কি প্রবলেম হয়েছে, রাইট? সো ইয়েস, মারিয়ম, এটা তোমার ফল্ট আপু, তোমাকে আমি বলেছি যে তুমি অত নাম্বার রুমে চলে যাও, তুমি কি জয়েন রুমে ক্লিক করেছিলে? স্যার, আমি জয়েন্ট হইতে পারি নাই। হ্যাঁ, কে পারবে না বা আপু? তুমি জয়েন রুমে ক্লিক করতে হবে, জয়েন রুমে ক্লিক না করলে তুমি তো জয়েন হতে পারবে না। জয়েন রুমে ক্লিক করতে হবে। ওকে, সো নেক্সট ক্লাস থেকে অবশ্যই জয়েন রুমে ক্লিক করবে। ইয়েস আমাতুল্লাহ বলো। স্যার, আপনার সাথে চ্যাট করব কোথায়? চ্যাট মানে এখানে, এখানে দেখো চ্যাট বক্স আছে আপু, চ্যাট বক্সে লিখে দাও, পরে আমরা এগুলো এক্সেল ফাইলে পেয়ে যাব। স্যার, লিখছি। ওকে ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের পার্টনার্সদের মার্ক করো। ওকে, সো আমরা এখানে দেখবো সেটা পরে। ওকে, আড়াই বা বলো, আনমিট ইউর সেলফ। আনমিট করতে হবে আপু, হাতে এরকম করে তো হবে না, আনমিট করে কথা বলতে হয়। ওকে হ্যাঁ, আনমিটে ক্লিক। স্যার, জি ওয়ালাইকুম আসসালাম আপু বলো। কেন মার্ক করবো বলো স্যার? কেন মার্ক করব? মার্ক করবে এই কারণে যে আমরা বুঝতে পারবো যে সে হচ্ছে, তোমার সঙ্গে তার কনভারসেশন কেমন হয়েছে, যদি ভালো হয় তাহলে তো 10 দিবে, রাইট? যদি খারাপ হয় তাহলে তো 9 দিবে। ওকে, সো কোথায় এই করবো বলো কারণে। স্যার? কোথায় করবো বলো? স্যার, কোথায় করব? এই তো এখানে চ্যাট লিখা আছে, চ্যাটে লিখে দাও তাহলেই হবে। আচ্ছা। ওকে স্যার। ওকে স্যার, সো নাইস অফ ইউ। ঠিক আছে আপু। নেক্সট মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই চ্যাটের চ্যাট বক্স আছে, দেখো চ্যাট বক্সে তুমি তোমার পার্টনারকে মার্কস দাও, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, ফাবিহা বলো। স্যার, আমি গতবারও পার্টনার পাইনি, আজকেও পার্টনার পাইনি। আমি অনেকবার কথা বলেছি, কেউ আসেনি। ওকে ফাবিহা, তুমি ওখান থেকে লিভ নেও কেন? ওখানেই থাকবে, আমি একটা পার্টনারকে পাঠিয়ে দিব। ওকে, তোমাকে আমি দেখেছি তুমি লিভ নিয়ে চলে এসেছো। সো লিভ নিয়ে চলে আসলে আর ওইখানে কাউকে পাঠিয়ে দেওয়া যায় না। ওকে, সো যারা লিভ নিবে না রুমেই থাকবে চুপচাপ, সো ওখানেই যে কোনো একটা পার্টনার তুমি পেয়ে যাবে। ওকে ফাবিহা। ওকে স্যার, সো নাইস অফ ইউ। ঠিক আছে। ইয়েস সাইফা বলো। সাইফা আনমিউট ইয়োরসেলফ। আমি একজনকে আমি একজনকে হাই হ্যালো করছিলাম, ও কোনো কথা বলেনি। নেম কি আপু তার? আমি আম, আম, আনি দাঁড়া আমি আনিসুল ইসলাম। ওকে সোলজার্স, আনিসুল ইসলাম। আনিসুল ইসলাম। ওকে, সো নেক্সট টাইম থেকে আমরা যারা ব্যাকওয়ার্ড রুমে গিয়ে কথা বলে না তাদেরকে আমরা ব্যাকআউট রুমে পাঠাবো না। ওকে, এই কারণে মার্কিংটা নেওয়া। সো ওই যে আনিসুল ইসলাম, তোমাদেরকে আমরা ব্যাকআউট রুমে আর পাঠাবো না তাহলে। ওকে নেক্সট মাইসা, মাইশা বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার, চ্যাট বক্সে তো লিখতে পারছি না। কেন, সবাই তো লিখে দিচ্ছে আপু, চ্যাট বক্সে সবাই লিখে দিচ্ছে। কিন্তু আসছে না স্যার আমার এই জায়গায়। এর না, সবাই লিখে দিচ্ছে তো, এই তো দেখো 10 দিচ্ছে, 10 10 10 9। দেখো একটু ওই চ্যাটে ক্লিক করো আপু, চ্যাটে ক্লিক করে তুমি হোস্টকে দেখো, হোস্ট লিখে দাও, তাহলেই আসবে। এস দেবনাথ বলো ভাইয়া।
নমস্কার জি, দেবনাথ বলে ফেলো। স্যার, আমার নাম দেবনাথ না, তাহলে সাফল্য। ও আচ্ছা, তাহলে দেবনাথ কি? ওকে, সাফল্য বলো। ওকে ওকে, সাফল্য বলো। ড্রয়িং কি প্রেজেন্টেশন আছে? জি জি ভাইয়া। মানে ইংলিশের পরে ড্রয়িং, ক্রাফটিং, এআই হুম, ওগুলার প্রেজেন্টেশন শোনো, আছে? প্রেজেন্টেশনের তোমাদের স্টুডেন্ট অফ দ্য উইক, স্টুডেন্ট অফ দ্য মান্থ হবে শুধুমাত্র গ্রামার, ড্রয়িং এর না, ওকে? গ্রামার আর ইংলিশের আর হচ্ছে এআই এর ক্লাসের উপরে। আর ওগুলোও তোমরা হচ্ছে পোস্ট করতে থাকবে। তুমি পোস্ট করো না, এটা বলো যে এখন করে দিবে কিনা। স্যার, এখন কি করে দিতে পারবে? হ্যাঁ, করে ফেলো, নো প্রবলেম। সাফল্য করে ফেলো। সো মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সবার সঙ্গে দেখা হবে এআই অ্যান্ড অ্যাবাকাস ক্লাসে, রাইট? সবাই ভালো থাকবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এআই অ্যান্ড অ্যাবাকাস ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড সবাই অ্যাবাকাসটা নিয়ে নিবে। ওকে ডিয়ার, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ। Love you and leave you. Love you and leave you, sir. Love you and leave. Good Night, night. sir. Love you.